বসুন্ধরা গেট এরিয়াতে রিজনেবল প্রাইসের মধ্যে কি কি খেতে পারবেন তাই আজকে দেখাবো। তাহলে চলেন প্রথমেই শুরু করি চটপটি দিয়ে। এই এরিয়ার চটপটি বলতে এই ফুচকা কাকুর দোকানটাকেই বোঝানো হয়। এই মামার দোকানে এক বাটি চটপটিতে পুরো একটা ডিমই ইউজ করে এবং এটার প্রাইস পড়েছিল অনলি 60 টাকা করে। এটা কিন্তু স্বাদের দিক থেকেও কম নয়, আমার কাছে বেশ ভাল লাগছে। এই চটপটিটাতে না টকের ফ্লেভারটা একটু কড়া ছিল, তাই খেতে আরো ভাল লাগে। নেক্সটে যাব একটা লুচি চাপের দোকানে, যেখানে আপনার লুচি টেস্ট করতে হলে লাইন ধরে খেতে হবে। এই লুচির জন্য এই এরিয়ার মানুষ এত বেশি পাগল, অনেকক্ষণ অপেক্ষা করে হলেও এটা ট্রাই করতেই হবে সবার। 130 টাকা দিয়ে এখানে দুটো লুচি এবং বড় একটা চাপ পেয়ে যাবেন, সাথে সালাদের গ্রেভিও থাকবে। তাদের লুচি চাপটা এত বেশি মজার যে আমি এখানে এসে প্রায় ট্রাই করি। আপনারা চাইলে তাদের শর্মাটাও ট্রাই করে দেখতে পারেন, তাদের শর্মাটাও অনেক মজার। এখানে একটা দোকানে মাসালা কর্নও সেল করছিল, সো এটা আমার কাছে একদমই নিউ আইটেম ছিল, তাই নেওয়া হয়েছিল। তাদের এক কাপ মাসালা কর্নের প্রাইস পড়েছিল 100 টাকা করে এবং আপনারা এখানে 4 ধরনের ফ্লেভারও পেয়ে যাবেন। তাদের মোস্ট ডিমান্ডিং ফ্লেভারটা ছিল হচ্ছে অল মাসালা ফ্লেভার, যেটা আমি নিয়েছিলাম এবং অনেস্টলি বলতে আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। আপনারা ট্রাই করতে পারেন, 100 টাকা অনুযায়ী তাদের অ্যামাউন্টটা ঠিকঠাক ছিল। অ্যান্ড লাস্টলি চা কফি খেতে চলে গিয়েছিলাম চায়ের আড্ডাতে, যেটা অ্যাজ ইউজুয়াল সবসময় ভিড় থাকে এবং সন্ধ্যা হলে তো কথাই নাই। চায়ের আড্ডা হচ্ছে চায়ের জন্য বেশি ফেমাস। আমি সেদিন নিয়েছিলাম পনির চা, চায়ের সাথে পনির কামড় লাগতেছিল, অনেক ভাল লাগতেছিল। তাদের দোকানের কফিও আমার কাছে অনেক ভাল লাগে। কফি এবং পনির চা দুইটার দামই কিন্তু 40-80 টাকা পড়েছিল আমাদের। আছে না যে রেগুলার এক জায়গার কফি টেস্ট করতে হবে, সো চায়ের আড্ডা থেকে রেগুলারই আমি কফিটা ট্রাই করি। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।